স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি, এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট 2টা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটি সেরকম না, কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢোকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে শামিল হয়ে যাবে, কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। সে আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদু তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে, এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়, আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে, এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই, তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না, তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন, তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন।